২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছেন তা বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল সর্বসম্মতিতে খারিজ করে এ রায় দেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ রায় দেন। নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইকোর্টে যে পর্যবেক্ষণ দিয়েছিলেন আপিল বিভাগের রায়ে তা প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ১ ডিসেম্বর গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করা হয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর গত ১৭ জুলাই শুনানি শুরু হয়, যা শেষ হয় গত ২১ আগস্ট। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর ৫ বিচারপতি এজলাসে আসেন। ১০টা ৭ মিনিটে প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। ১০টা ১৮ মিনিটে রায়ের আদেশ অংশ ঘোষণা শেষ হয়। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেনেড হামলা মামলায় বাকি থাকায় তারেক রহমান দেশে ফিরছেন না বলে উল্লেখ করেছিলেন। এখন সেই মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার আর কোনো বাধা নেই। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। মামলায় সাজা হওয়ায় দেশে ফিরলে তাকে জেলে গিয়ে আপিল করতে হবে বলে তিনি দেশে ফেরেননি। তবে আপিল ছাড়াই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা একে একে নিষ্পত্তি হয়েছে। ২০০৭ সালের ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেফতার হন তারেক রহমান। পরের বছরে দেশত্যাগের শর্তে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে জড়িয়ে বিচার করে এবং তাকে সাজা দেয়া হয়। ওইসব সাজা ইতিমধ্যে বাতিল হয়েছে। অন্যান্য মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলার নিষ্পত্তি হয়েছে। তাকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কিনা ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান কখন ফিরবেন সেটা ওনার সিদ্ধান্ত। উনি এই দেশের নাগরিক, উনি যে কোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব। তবে সিদ্ধান্ত তার নিতে হবে। তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি জানি না এখন পর্যন্ত। যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। উনি আসবেন যখন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেয়া হবে। আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মনে হয় সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলবো না আপনি আসেন না কেন। উনি যখন আসতে চাইবেন তখন যেটুকু সহায়তা প্রয়োজন সেটা দেয়া হবে। এর আগে গত ১২ জুন গাজীপুরের সালনা হায়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তাই যে কোনো সময় তিনি আসতে পারেন। তিনি যে সময় মনে করবেন তখনই দেশে ফিরতে পারবেন। তার দেশে ফিরতে কোনো অসুবিধা নেই।